আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফকির একাডেমি থেকে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আমাদের কাছে অনেকেই মেসেজ করে জানতে চাও যে ভাইয়া, আমরা যেই আমাদের 6 মাস সময় আছে বা আমরা যারা দাখিল পরীক্ষার্থী আছি, এই 6 মাস পড়ালেখা করেও কি ভালো রেজাল্ট করা সম্ভব কি না। তো এই প্রশ্নটার উত্তর অনেকভাবেই দেওয়া যায় যে রাতারাতি তুমি পড়ে ভালো রেজাল্ট করতে পারবা না, অল্প দিন পড়ে ভালো রেজাল্ট করতে পারবা না, এইটা যেমন ঠিক, আবার একইভাবে তোমার যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, সঠিক যদি গাইডলাইন থাকে, তাহলে তুমি একইভাবে ভালো রেজাল্ট করতে পারো। তো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও এই 6 মাসের ভিতরে, তাহলে তোমার যে গাইডলাইনটা আমরা দিতে পারি এই তাফকির একাডেমির পক্ষ থেকে, সেটি হচ্ছে এই 6 মাসকে তোমার 2টা ভাগে ভাগ করে ফেলতে হবে। একটি হচ্ছে তোমার 2 মাস কেন্দ্রিক প্ল্যান থাকবে, আর আরেকটি হচ্ছে 4 মাস কেন্দ্রিক প্ল্যান থাকবে। যেমন মনে করো এখন তোমার চলছে সেপ্টেম্বর মাস, অগস্ট মাস চলছে এবং সামনে সেপ্টেম্বর মাস আসছে। তো এই যে অগস্ট মাসে তুমি পরিপূর্ণ ডেডিকেশন নিয়ে মনোযোগ দিয়ে তুমি পড়ার একটা প্ল্যান করে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাসে তোমার প্ল্যান থাকবে যে এই 4 মাসের ভিতরে আমি পুরা কোর্সটাকে বা আমার যে সিলেবাসটা আছে এটাকে আমি শেষ করে ফেলবো। এই পুরা সিলেবাস শেষ করার পরে বাকি যেই 1.5 মাস বা 2 মাস সময় থাকবে, এই 2 মাসের ভিতরে তুমি এটাকে আবার রিভিশন দিবা কিংবা ফাইনাল যে প্রস্তুতি সেটা তুমি নিবা। তুমি যদি এই সিস্টেমে আগাতে পারো তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আমি সারা বছর ঠিক মতন পড়াশোনা করি নাই, তাহলে এখন এই 4 মাস পড়াশোনা আমি কিভাবে করব, এটা কিভাবে আমি শেষ করতে পারবো পুরো সিলেবাস। এটা কঠিন কোনো বিষয় না। তোমার যদি 12টা বা 13টা সাবজেক্ট থাকে, এটাকে যদি তুমি সুন্দরভাবে মানে ইউটিলাইজ করতে পারো, তাহলে আমি বিশ্বাস করি 4 মাসে এটা সম্ভব। এবং সবচাইতে আনন্দের সংবাদ হচ্ছে আমাদের তাফকির একাডেমিতে এই 4 মাসে কিভাবে তুমি কোর্সটা শেষ করতে পারো এরকম একটি প্ল্যান পরিকল্পনা তোমাদের সামনে খুব শীঘ্রই আসতে যাচ্ছে। তো সুতরাং তোমাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই। তাফকির একাডেমির সাথে থাকো, আমরা যে দিক নির্দেশনা দেই, যে গাইডলাইন দেই, এটাকে ফলো করো, ইনশাল্লাহ তুমিও ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।